আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই ভিসা কার্ড নিতে চান বা ভালো কোনো ওয়েবসাইট পান না। সো আপনাদের জন্য এই ভিডিওটি। আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে ভিসা কার্ড কিনে আপনি যেকোনো কাজে ব্যবহার করতে পারেন। দেন Facebook বা Google অ্যাড বা YouTube বুস্টিং বা যেকোনো প্ল্যাটফর্মে পেমেন্টের জন্য বা অনলাইন শপিং করার ক্ষেত্রে আপনি যেকোনো পেমেন্টের ক্ষেত্রে চাইলে আপনি এই ওয়েবসাইটের ভিসা কার্ড দিয়ে কাজে ব্যবহার করতে পারেন। সো এই ওয়েবসাইটে কার্ড নিতে হলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটে আসতে হবে। ঠিক আছে? সো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন নিচে দিয়ে দিব। তারপর আমি আপনাদেরকে এই যে এর ইউআরএলটা আমি আপনাদের দেখেন এই যে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ওয়েবসাইটের লিঙ্কটি। ঠিক আছে? সো দ্বিতীয় বিষয় হচ্ছে আরেকটা হচ্ছে যে আপনি এই ওয়েবসাইটে যতগুলো কার্ড নেবেন সবগুলি কার্ড হচ্ছে রিলোডেড কার্ড। ঠিক আছে? সো আপনারা এই ওয়েবসাইটে আসার পর আপনারা প্রথমত এরকম একটি ইন্টারফেস পাবেন, দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখন আপনি এই ওয়েবসাইটে কার্ড কিনবেন কিভাবে? সো কার্ড কেনার আগে আমি এই ওয়েবসাইটের যে ফিচারগুলো রয়েছে সেটা আমি একটু বলে নিই। সেটা হচ্ছে দেখেন এখানে আপনি ২ ধরনের কার্ড পাবেন। একটা হচ্ছে মাস্টার কার্ড, একটা হচ্ছে ভিসা কার্ড। ঠিক আছে? সো এখানে আমি যদি আপনাকে দেখাই এখানে দেখেন এই যে একটা মাস্টার কার্ড, এটা হচ্ছে ভিসা কার্ড। সো আপনি কোন কার্ডটা নিবেন? আপনি চাইলে এই ভিসা কার্ডটি নিতে পারেন। ঠিক আছে? সো ভিসা কার্ড নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমি প্রথমত হচ্ছে এই ভিসা কার্ডে আমি একটা ক্লিক করছি। ঠিক আছে? বা আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি ক্লিক করলাম। সো এই ভিসা কার্ডের মধ্যে দেখেন আপনি ৩ ধরনের কার্ড পাবেন। ঠিক আছে? কয় ধরনের কার্ড পাবেন? ৩ ধরনের। একটা হচ্ছে $200 কার্ড, একটা হচ্ছে $50 কার্ড, একটা হচ্ছে $100 কার্ড। আপনি চাইলে যেকোনো একটা কার্ড চাইলে এখান থেকে আপনি পারচেজ করতে পারেন। সো আমি আপনাকে $50 কার্ডটা পারচেজ করে দেখাবো। আমি এই কার্ডটা কিনবো আরকি। ঠিক আছে? আমি এই কার্ডটা কিনে আপনাদেরকে দেখাবো। সো প্রথমত দেখেন আমি এখানে $50 কার্ডে ক্লিক করলাম। সো ক্লিক করার পর আপনারা এখানে দেখতেই পারবেন যে এখানে কি সুন্দর করে লেখা রয়েছে, যদি আপনি খেয়াল করে দেখেন এখানে এই যে কার্ড ব্যালেন্স $50 এবং দাম কত? ৳৫,৩০০। সো আপনি ৳৫,৩০০ যদি ডিপোজিট করেন তাহলে আপনি এই কার্ডটা নিতে পারবেন এবং কার্ডের মধ্যে হচ্ছে $50 থাকবে এবং কার্ডের ব্যালেন্স শেষ হয়ে গেলে চাইলে রিলোড করতে পারবেন এবং কার্ডের মেয়াদ থাকবে ৩ বছরের। ঠিক আছে? সো এখন আপনাকে কার্ড কিনতে হলে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কি কাজ করতে হবে? ওয়েবসাইট হোমে যাবেন, যাওয়ার পরে আপনারা ওয়েবসাইটের হোমে যান। সো আমি ওয়েবসাইটের হোমে আসলাম। আপনাকে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। তারপরে দেখার পরে দেখেন এখানে গেট স্টার্ট নামে একটা অপশন পাবেন। এখানে যদি খেয়াল করে দেখেন যে এখানে গেট স্টার্ট নামে দেখেন এই গেট স্টার্টে ক্লিক করে দিবেন। ঠিক আছে? সো এই গেট স্টার্টে ক্লিক করে দিলে আপনি চাইলে হচ্ছে হ্যাঁ একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে? সো আমি গেট রেজিস্ট্রেশনে আমি ক্লিক করে দিচ্ছি। আমি গেট রেজিস্টারে ক্লিক করে দেব। সো গেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনারা এরকম একটা ফর্ম পাবেন। এখানে আপনাকে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে? সো এখানে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। সো দেখেন এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনি ইমেল অ্যাড্রেস, এখানে আপনি পাসওয়ার্ড দিবেন। আপনি যেকোনো পাসওয়ার্ড দিবেন। ৮ সংখ্যার পাসওয়ার্ডটা দিতে হবে আপনার নাম, কিছু সংখ্যা, কিছু ক্যারেক্টার। এখানেও সেম পাসওয়ার্ড দিবেন, তারপরে সাইন আপে ক্লিক করে দিবেন। অবশ্যই এখানে টিক চিহ্নটা দিয়ে নিবেন, তারপরে সাইন আপে ক্লিক করে দিবেন। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, আমি এখান থেকে কি করব? অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ও সরি, আমার যেহেতু অ্যাকাউন্ট হয়েছে আমি এখান থেকে লগইন করব। সো আমি আপনাদেরকে লগইন করে দেখাচ্ছি। আমি এখানে ব্যাকে যাচ্ছি। দেখেন এখানে যে যদি আমি সাইটে আসি, দেখেন এখানে সাইন ইন নামে একটা অপশন পাবেন। আমি এখান থেকে লগ ইন সাইন ইন ক্লিক করছি। সো সাইন ইন ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার অলরেডি ব্যালেন্স আছে কত? দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি ব্যালেন্স আছে হচ্ছে ৳৫,০১০। ঠিক আছে? এখন আপনি প্রথমে কার্ড কিনতে হলে আপনি কি করতে হবে? প্রথমে আপনাকে ডিপোজিট করতে হবে। সো ডিপোজিট করলে কি হবে? এই যে দেখেন এই কর্নারে একটা ডিপোজিট অপশন পাবেন। এই ডিপোজিটে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে? সো আপনাকে এই ডি এই ডিপোজিটে ক্লিক করার পর আপনি এখানে এরকম কয়েকটি অপশন পাবেন। দেখেন এখানে আপনি দেখতেই পাচ্ছেন। আপনি এখানে চাইলে মিডল্যান্ড ব্যাংক বা নগদ বা পূবালী ব্যাংক বা রকেট আপনি যেকোনো মাধ্যমে চাইলে এখানে ডলার
সরি মানে ডিপোজিট করতে পারবেন। ১ম এ আপনাকে ডিপোজিট করতে হবে, তারপর আপনি কার্ড কিনতে হবে। সো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই সাইটটা কতটুকু ট্রাস্টেড? দেখেন, সাইটটা যদি ট্রাস্টেড না হতো তাহলে তাদের নিজের ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিয়ে রাখতো। দেখতেই পাচ্ছেন এখানে তাদের এখানে ব্যাংকেও চাইলে পে করতে পারবেন। সো আমি এখান থেকে নগদে ক্লিক করছি। দেখেন আমি এখান থেকে আ নগদে ক্লিক করছি, নগদে। ঠিক আছে? জাস্ট আমি নগদ দিয়ে পেমেন্ট করব। আপনারা চাইলে ব্যাংক দিয়েও পেমেন্ট করতে পারেন। আপনি এখানে ব্যাংক সিলেক্ট করলেন। লাইক ধরেন আপনি এখানে ব্যাংকে মিনিমাম হচ্ছে আপনি 20,000 টাকা হচ্ছে ডিপোজিট করতে হবে। জাস্ট এখানে কনফার্ম এ ক্লিক করলেন। সো ক্লিক করার পর আপনার আরেকটা উইন্ডো শো হবে। দেখেন এখানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস রয়েছে দেখেন। অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নাম্বার, রাউটিং নাম্বার সব দেওয়া রয়েছে। যেহেতু আমি এখান থেকে হচ্ছে নগদ দিয়ে পেমেন্ট করব। নগদে হচ্ছে মিনিমাম 5,000 টাকা। সো আমি 5,000 টাকা দিলাম। দেওয়ার পর এখানে কনফার্মে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? কনফার্মে ক্লিক করবেন। আমি যেহেতু আমার ব্যালেন্স অলরেডি আছে, আমি আপনাদেরকে ডিপোজিট করে দেখাচ্ছি আরকি এক্সাম্পল। তখন আপনাদের মাঝে এরকম একটা নাম্বার শো হবে দেখেন। এই নাম্বারে আপনাকে টাকাটা পাঠাতে হবে। যদি আপনার নগদ অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার নগদ থেকে সেন্ড মানি করে দিবেন। যদি না থাকে তাহলে যেকোনো দোকান থেকে ক্যাশ ইন করে দিবেন। ঠিক আছে? তারপর এখানে লাস্ট ৩ ডিজিট নাম্বার দিবেন। যদি আপনি নগদ থেকে পাঠান, তাহলে লাস্ট ৩ ডিজিট দিয়ে এখানে পে নাও তে ক্লিক করে দিবেন। সো পে নাও তে ক্লিক করে দেওয়ার পর কি হবে? আপনাদের ডিপোজিটটা এই এখানে ডিপোজিট হিস্ট্রিতে আসবে। সো এই যে আপনারা ডিপোজিটটা এখানে দেখতে পারবেন যে পেন্ডিং অবস্থায়। দেখেন এটা কিন্তু আমি অলরেডি আগে এই ওয়েবসাইটে ডিপোজিট করেছি, সেগুলো আমার অ্যাপ্রুভ হয়েছে। আর ডিপোজিট হচ্ছে ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ হয়ে যায়। ঠিক আছে? যখন আপনি টাকা পাঠিয়ে সাবমিটে ক্লিক করবেন তখন আপনার ডিপোজিটটি ডিপোজিট হিস্ট্রিতে আসবে। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ডিপোজিটটা অ্যাপ্রুভ হলো কিনা। সো ডিপোজিট অ্যাপ্রুভ ইনস্ট্যান্টলি হয়ে যায়। যখন আপনার ডিপোজিটটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি আপনার ড্যাশবোর্ডে হচ্ছে ড্যাশবোর্ডে ব্যালেন্স দেখতে পারবেন। ঠিক আছে? সো এই যে এই ড্যাশবোর্ডে আপনি এখানে ব্যালেন্স দেখতে পারবেন। এখন আমি চলুন একটা কার্ড কিনে আপনাদেরকে দেখাই। সো আমি এখানে কার্ডে ক্লিক করছি। সো কার্ডে ক্লিক করার পরে আমি এখানে হচ্ছে আম এই $50 এর কার্ডটাই কিনবো আবারও। যেহেতু আমার অলরেডি একটা কার্ড ২ টা কার্ড কেনা আছে, আমি দেখেন এখানে কনফার্ম এ ক্লিক করছি। সো কনফার্ম এ ক্লিক করার পর দেখেন কার্ডটা কিন্তু সাথে সাথেই কিন্তু আমার পারচেজ হয়ে গেল। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, দেখেন এই যে পারচেজ হয়ে গেছে। এখন দেখেন আমি যদি ড্যাশবোর্ডে যাই, তাহলে আমার ব্যালেন্স দেখতে পাবেন যে এখানে 0 100 100 হচ্ছে ৳10 রয়েছে এবং আমার টোটাল কার্ড দেখাচ্ছে কয়টা? টোটাল কার্ড দেখাচ্ছে ৩ টা। ঠিক আছে? সো আমি এখানে আমি যদি এখন আমি কার্ড দেখব কিভাবে? সো কার্ড দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে সরি কার্ড দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে দেখেন এই যে এখানে মাই কার্ড নামে অপশন পাবেন, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে? এখানে আপনি যখনই ক্লিক করবেন, তখনই হচ্ছে আপনার কয়টা কার্ড কিনেছেন ওয়েবসাইট থেকে সবগুলো কার্ডের আপনি এখানে লিস্ট দেখতে পারবেন। ঠিক আছে? দেখেন আমি অলরেডি একটু আগে ভিসা কার্ড কিনেছি। আমি এই ভিসা কার্ডে যদি ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই ভিসা কার্ডের হচ্ছে আ যেমন হচ্ছে এই ভিসা কার্ডের নাম্বারটা আমরা এখানে দেখতে পারছি। যেমন হচ্ছে দেখেন যদি খেয়াল করে দেখেন, ভিসা কার্ডের নাম্বারটা দেখতে পাচ্ছি এবং নামটাও শো করেছে এখানে কার্ডে এবং কার্ড ডেট অ্যান্ড এক্সপায়ার দেখাচ্ছে এবং কার্ডের মধ্যে ব্যালেন্স দেখাচ্ছে। এবং আমি এখানে যদি এখানে ক্লিক করি তাহলে আমার কার্ড নাম্বার সম্পূর্ণ শো হবে। আর এখানে অ্যাড ফান্ড মানে হচ্ছে আপনি কার্ডের মধ্যে ডলার ঢোকাতে পারবেন। ইন্টারনেটে যে রেট থাকবে সেই রেটে ডলার রিলোড করতে পারবেন। আর ট্রান্সেকশন মানে আপনি কার্ড দিয়ে কোথায় কোথায় ট্রান্সেকশন করেছে এটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে? আমি যদি কার্ডের হচ্ছে এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এই সিসিবিবি নাম্বারটা শো হবে এখানে। ঠিক আছে? দেখতেই পাচ্ছেন সিভি নাম্বারটা শো হবে যদি আমি এই শো বাটনে ক্লিক করি। সো আপনারা বুঝতেই পারছেন এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে সহজে একটা কার্ড কিনে অনলাইনে যেকোনো ট্রানজাকশন করতে পারেন। ঠিক আছে? সো আজকের মতন এইটুকুই ভিডিও। সবাই ভালো থাকবেন। বাই বাই। টাটা। আল্লাহ হাফেজ।